ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আর অল্প সাউন্ড দেন। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মদের গরিব বলে আমরা মদের যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, ওরে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। মৌলাই যদি দিত পাখা, আমরা উইরা গিয়া করতাম দেখা। বলো আল্লাহ যদি দিত, আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মদের গরিব বলে আমরা মদের যাইতে পারলাম না। ওগো আল্লাহ আমার কিছু অগমন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান এরে হযরত যাইবা রাদিয়াল্লাহু তাআলা এক দড়ি বাড়িতে গেল রে। বিবি স্বামীকে দেখে অত্যন্ত খুশি, ডাক দিয়ে বলে বিবি রে তুমি দূর থেকে আমাকে দেখো, কারণ ইতিমধ্যেই সব সাহাবীরা প্রস্তুতি আছে, আমি গেলেই রওনা দিব কাফেলায়। তুমি আমাকে প্রেম বিনোদন করো না, কাছে আসার চেষ্টা করো না, কারণ তোমার রূপ যৌবন দেখে যদি তোমার প্রেমে পড়ে যায়, আমার মন হয়তো তোমার দিকে আনসান করবে রে বিবি। বিবি রে তুমি আমাকে আর কাছে এসে আলিঙ্গন করো না, দূর থেকে দেখো। বিবি ডাকতে বলে স্বামী খোদার কসম করে বলি আপনাকে আমি প্রেম বিনোদন করব না রে, আমাকে একটু সুযোগ দিবেন, আমি একটু ওযু করে আসবো, 2 রাকাত নামাজ পড়ব, কারণ আপনাকে আমি চিনে রাখবো কিয়ামতের ময়দানে কেমনে পাবো রে স্বামী। এবার ওযু করে আসলেন, ওযু করিয়া দুজন 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়িয়া ডাক দে কয় স্বামী রে আমি হাত উঠায়া দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা বলবেন। আজকে আপনার কাছে কিছু আমি চাইব না, শুধু আপনি আমিন বলবেন। নামাজে বসিয়া নামাজের মশলায় বসিয়া রে মুসলমান শুনে নাও, যাই নামাজে বসিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলে রব্বে কারীম, আমি সতী নারী তোমার কাছে প্রার্থনা করলাম রে আল্লাহ, আমি স্বামী সারা জগতের মধ্যে থাকতে বড় কষ্ট হবে রে আল্লাহ। আল্লাহ আমার স্বামীরে তুমি হুনাইনের যুদ্ধ থেকে রে আল্লাহ গাজী বানাইয়া তুমি আমার বুকে ফিরাইয়া দিও, এই দাবিটা তোমার কাছে করি। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা হাতটা নামায় ফেলেছে। বিবি কয় স্বামীরে করলেন কি? এই মাত্র আমার রব্বে কারিম দোয়াটা কবুল করত, কারণ আমি সতী নারী রব্বে কারিমের দরবারে হাত উঠায় দিছি, আমার আল্লাহ আজকে হাতটা ফিরাইতো না। স্বামীরে আপনি করলেন কি? ডাকতে বলে বিবিরে তুমি কি ভাবলে আমার নবী আমারে রাখছে? আমার নবী ভালোবেসে যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্নার জন্য ডাকছে রে। আমি শহীদের তামান্না আমার অন্তর ভিতরে জাগছে রে বিবি।
আমার নবী আমার ভালোবাসে রে, আমার নামটা 1 নম্বর সেনাপতি লাগাইছে, সুতরাং আমি হুনাইনের যুদ্ধে শহীদ হব। তুমি আমারে ফিরাইতে চাও, কারণ আমি তো যুদ্ধের ময়দানে যাব শহীদ হওয়ার জন্যে। কইয়া দোষ শুরু করলেন, পিছন থেকে কত ডাকলেন হুযায়ফার বিবি, ডাকতে কয় স্বামী একটু দাঁড়ান রে। হুযায়ফা পিছন দিকে তাকায় না। হুযায়ফা বলে বিবি রে, দেখা হবে হাসরের ময়দান, দেখা হবে আল্লাহর আদালতের বিবি, বিবি রে জান্নাতের মধ্যে দেখা হবে, অপেক্ষায় রাই করে বিবি, জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হযরত হুযায়ফা চলে গেলেন যুদ্ধের ময়দানে। ও যুবক, হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাহাবী। প্রথম অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লাশগুলো আনতে বললেন। লাশগুলো আনা হলো। নবীজি হুযায়ফার লাশ সামনে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। ডাকতে বলে আমার সাহাবীরা রে, তোমরা দেখো আমার হুযায়ফা মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী, সব চাইতে আবেদা নারী। এই পৃথিবীর মধ্যে বিবির ছোঁয়া পায় না, এত সুন্দরী বিবি আমার হুযায়ফারে ঠেকায় রাখতে পারে নাই। দুনিয়ার কোন লোভ লালসা আমার হুযায়ফারে ঠেকাইতে পারে নাই। আমি নবীরে এত ভালোবাসে রে সাহাবীরা, তোমরা দেখো দেখো আমার হুযায়ফা দুনিয়ার স্ত্রী পুত্র পরিবার পরিজনের চাইতে আমি নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। আজকে হুযায়ফা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, এই পৃথিবী তামাম পৃথিবী একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে। আমার নবীর ভালোবাসায় হুযায়ফা জীবন দেয়া গেছে। জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে হুযায়ফার জন্য। নবী গো, ওই জান্নাতটাকে সুসজ্জিত করিয়া সাজাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হুযায়ফার জন্য প্রস্তুতি রাখছে। নবী গো, আপনি হুযায়ফারে বিদায় করে দেন, জলদি করে জানাজার নামাজ পড়ে বিদায় করে দেন, কারণ অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে হুযায়ফারে স্বাগতম জানানোর জন্য। জান্নাতি ফেরেশতারা দাঁড়ায় আছে, হুযায়ফা কখন আসবে তাকে জান্নাতে ঢুকাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না মদিনা। এই চাগড়া দিস, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না মদিনা। এ নবীর সাহাবীরা গো, ও আমার যুবক বন্ধুদেরকে আজকে বইলা যাই রে, আজকে যারা মাওলার প্রেম, রাসূলের প্রেম, ওলি আল্লাহদের প্রেম অন্তরে ধারণ করে গো, আজকে যারা এই জান্নাতের ময়দানে বসলা, আমার আল্লাহ নবীর সৈনিক না বানাইয়া আজকে এমন অবস্থা, দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। ইস কাছ থেকে মুসলমান শুনে নাও, এই আল্লাহর ওলিদের কাছে আছে ইলহাম, নবীদের কাছে শহীদ। ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলা বলে গেছেন, বাবা
বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বর্তমান অবস্থা একেবারেই শেষ। দেশের অবস্থাও ভালো না, ইমানের অবস্থাও ভালো না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহি। হুজুর বলে গেছেন, আজকে সিলেটের জমিন আইসা একটু অনুভব করে বসো, একটু যুবক চিন্তা করে দেখো, কেন আল্লাহর ওলি বলেছিল ইমানও বাঁচাও দেশ বাঁচাও। আজকে ইমানের যে অবস্থা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, ইমান নামের বস্তুটা একেবারেই লজ্জরে, বলেন ঠিক কিনা? বারবার মনে পড়ে সাহেব কেবলার কথাটা। সাহেব কেবলা কেন বলছে বাঁচাও ইমান বাঁচাও দেশ? সাহেব কেবলার নির্দেশ, উপদেশটা কেন দিয়ে গেছিল এখন বুঝতেছেন আপনারা? কি ইমান কচুর পাতার উপরে পানি রাখা যাচ্ছে, ইমান রাখা যাচ্ছে না। যে অবস্থা মানুষ বর্তমান যা শুরু করেছে, এই অবস্থায় যে ইমান নিয়ে কবরে যেতে পারবো বলে খুব দুরস্কার, বড় ভয় লাগতেছে অন্তরের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কয়েকজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আসতাছিলাম, আসার পথে দেখি কিছু পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন না মারহাবা। নবীজি কথা বলেন না, নবীজিকে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলে না। ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি বল বাকি অংশ বলো, বাকি অংশটা বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, গায়ের ভিতর কালেমা লেখা আছে, খাচ্ছে ময়লা ঠুকায়। কি খাচ্ছে? এই জোরে বলেন, কি খাচ্ছে? ময়লা ঠুকায় খাচ্ছে, পায়খানা খাচ্ছে। তা আজকে আমার দেশে ও অসংখ্য উলামা একরাম, মুফতি মুফাসসির অভাব নেই, কিন্তু উপরে লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছে, ভিতরের মধ্যে নাই। ভিতরে যা শুরু হয়ে গেছে, আজকে ইমান নামের বস্তুটা একেবারে হালকা হয়ে গেছে। আজকে অসংখ্য উলামা একরাম আজকে অর্থের কাছে, ক্ষমতার কাছে পরাজয় মানছি, সব ছেড়ে দিচ্ছি, কিন্তু এই দুনিয়ার কিছু যে নিয়ে যেতে পারবো না, এই চিন্তা আপনার আমার ভিতরে নাই। কারণ এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? পোকামা করে খেয়ে ফেলবে, এই চিন্তা আমাদের ভিতরে আসতেছে না। ইমান আকীদা সব গেছে গা, কারণ ভিতরে ইসলাম ঢুকাতে পারে নাই, উপরে ইসলাম ঢুকাইছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর একটা কথা আমি বলি, খেয়াল করেন। আর একটা যুদ্ধের কথা, যে যুদ্ধের কথা বললে অন্তরে কাঁদেন, সেই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে করুণ যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ, যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হয়েছে, মাথা ফেটে গেছে, নবীর মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছে, রাসূলুল্লাহ আক্রান্ত হয়েছে। মুসলমানদের ৭০ জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। এই কথাটা আমি বলে যাই যুবকদের জন্য, আর একটা উপদেশ দিয়ে যাই, তোমরা নবীরে কেন ভালোবাসবা, নবীর প্রেমে কেন জীবন দিয়ে দিবা? সাবাস মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এই যুদ্ধের মুসলমান, উহুদের যুদ্ধে নবীর চাচা আমিরে হামজা, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, উনিও শাহাদাতের পেয়ালা পান করেছিল, আর তাকেও হত্যা করেছিল। এমন হত্যা করেছিল যে হত্যাটার করুণ কাহিনী যখন কোনো মানুষ শোনে, পৃথিবীর কোনো নিষ্ঠুর মানুষ, নিষ্ঠুর হৃদয়ের মানুষ যদি থাকে, তার অন্তর কাঁদে। কারণ হযরত মুসলমান, শুনে নাও, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার কি শাহাদাতের পেয়ালা পান করানোর পর তার নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে নেওয়া হয়েছিল, জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, হাত কেটে ফেলে দেওয়া হয়েছিল, পা কেটে ফেলে দেওয়া ছিল। সবচাইতে বড় করুণ কাহিনী হলো, করুণ কষ্টের কথা হলো, হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে মুসলমান, শুনে নাও, আবু লাহাবের বিবি হিন্দা এসে মুসলমান, শুনে নাও, এই কলিজাটা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। যুবক বাবারা শুনে নাও, ইসলামের জন্য কি করলা তোমরা? আজকে এই কুয়াশার একটা রাত তোমরা জাগতে পারো না। ও যুবক শোনো, শোনো, এই আবু লাহাবের বিবি হিন্দা আসিয়া আমির হামজার কলিজাটা ফাড়িয়া, ও মুসলমান, বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া, তাজা কলিজা মানুষের সামনে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল।
আর হযরত আমির হামজাকে হত্যা করেছিল এই পৃথিবীর মধ্যে মুসলমান একজন ব্যক্তি যার নাম ছিল ওয়াসি। উনি সর্বশেষে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহর সামনে যখন আসতেন নবীজি চোখের পানি ধরে রাখতে পারতেন না। একদিন বলে, ওয়াসি রে, আমি তোমাকে অনুরোধ করি তুমি শোনো, তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি যখন আমার সামনে আসো আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। কারণ আমি ধৈর্য ধরতে পারি না, আমি কষ্ট সহ্য করতে পারি না। কারণ আমার চাচা আমির হামজা, এই পৃথিবীর মধ্যে রাসূলের চাচা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। ও যুবক শুনে নাও, এই 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল। আমির হামজা যেদিন কালেমার দাওয়াত গ্রহণ করেছিল ওই দিন থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার বুকে আরো দ্বিগুণ শক্তি পেয়েছিল। জোরে জোরে বলেন না মারহাবা। আমার নবীজি মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হলো হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই রাসূলকে অমান্য করেছিল, তারা রাসূলকে চিনতে পারে নাই। আমার নবীজির 9 জন চাচার ভিতরে 7 জন নবীকে চিনতে পারে নাই। আমার নবীর অনেক কষ্ট দিয়েছে, নবীর নির্যাতন করেছে, আমার নবীর চোখের পানি জড়াইছে রে। ও যুবক, এই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কি দুনিয়ার মা ছেড়ে বিদায় করে দিয়েছিল। এই উহুদের যুদ্ধের কথা বলতে গেলে মুসলমান শুনে নাও, অনেক একজন নয় 2 জন নয় 70 জন সাহাবীর লাশ এই উহুদ প্রান্তরে এখনো আছে রে মুসলমান। যারা উহুদের ময়দানে যাবেন যা দেখবেন একটা বাউন্ডারির মধ্যে রাসূলের 70 জন সাহাবীর লাশ এখনো উহুদ প্রান্তরে আছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে সেনাপতি পাঠাইব, এই সৈন্য পাঠাইব গো। রাসূল বললেন তোমরা লাইনে দাঁড়াও, আমি কাতারে দাঁড়াও, আমি পাঠাইব তোমাদের কি। রাসূল বাছাই করতে করতে যা দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যার নামটা অনেকে শুনেছেন। আজকে যুবকদের জন্য একটু বলে যে আমার যুবক বাবারা, আজকের মাহফিলের ময়দানে 3 ভাগ হলো যুবক, 1 ভাগ হলো মুসলমান মুরব্বী এবং বাচ্চারা। এই জন্য কথাগুলো আমি বলে যাই। রাসূল যা তো খুঁজতে যাইতে যাইতে দেখে রে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? তুমি কেন লাইনে দাঁড়াইছো? হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, কারণ আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী কানজালা রে, গত রাত্রে তোমারে বিয়ে পড়াইলাম, আমি নিজে দাঁড়িয়ে তোমার বিয়ে করাইলাম, আজকে তোমার বিবির সঙ্গে বাসর, আজকে তোমার বিবির সঙ্গে মুসলমান মিলন হবে, আজকে তোমার বিবির সঙ্গে মুসলমান শুনে নাও ফুল সজ্জা হবে। হানজালা, আজকে তুমি যুদ্ধে যেতে পারবে না, আমি তোমার বিবির একটা হক আছে, বিবির হকটা তুমি আদায় করো। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, বাতিলের বিরুদ্ধে জিহাদ করব। আমার বাবার আজকে অনেকেই বউ থুই আসছেন, ছেলে মেয়ে থুই আসছেন, ঠান্ডা মাটির মধ্যে বসে আছেন। হযরতে হানজালা যেমন বিবিকে রেখেও যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, সেই কথাগুলো একটু আপনাদেরকে বলে যায়, সবাই ধৈর্য সহকারে শুনবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে আল্লাহ নবী বলেন, হানজালা তোমার বিবির হক আদায় করতে হবে রে, বিবির একটা হক আছে গো, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। দেখছেন নবীর ভালোবাসা কারে কয়? নতুন বউ ঘরে থুই আইছে, নতুন বউ, আর আমরা বিয়ে করলে 1 মাসের ভিতর ঘর থেকে বাইরে নি, মসজিদ মৌ যাই না। জোরে কোন ঠিক কিনা? জুম্মার দিনেও যায় না, জুম্মার দিনও হাতে লিপস্টিক নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। এই কপাল পুরার হন আল্লাহর গোলামেরা,
হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হানজালা, তোমার বিবির হক আদায়ের জন্য আমি রেখে গেলাম। রাত হয়ে গেল, হানজালার বিবির সঙ্গে হানজালার মিলন হলো। দুজনের মিলন হলো, ফুলসজ্জা হলো, ঘুমায় আছে। এমন সময় তৎকালীন জামানায় তো মাইক ছিল না, তৎকালীন জামানার মধ্যে এইরকম সং ছিল, মুসলমান টিনের সং বানানো ছিল, এটা দ্বারা মাইকিং করা হতো। এইরকম কে যেন ডাক দে বলে, হানজালা ডাক দে বলে, ও মক্কা নগরের মানুষেরা রে, শহরবাসী নগরবাসী তোমরা শোনো। কোথায় রে নগরবাসী শহরবাসী শোনো, নবী নাই, নবী বুঝিয়ার নাই। একটা যখন হানজালার কানে গেছে, এই আওয়াজটা যখন শুনতে পাইছে, নবী নাই, নবী নাই, হানজালা একটা লাফ দিয়ে ঘর থেকে উঠে আরে তরবারি লটকানো ছিল, তরবারিটা খুলে নিয়ে যখন রওনা দিয়েছে, পিছন থেকে বিবি ডাকতে বলে, স্বামী কোথায় যান, তরবারি নিয়ে কোথায় যান? স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি রে, তুমি শুনছো নি, আমার নবী নাই, নবী নাই। আরে আমি কার জন্য বসে আছি রে, কার জন্য ঘুমাইতেছি, আমার নবী নাই। এই সংবাদ শুনিয়া আমি হানজালা এখনো বসে আছি ঘরের মধ্যে। হানজালার বিবি ডাকতে বলে, স্বামী আপনি কি জানেন না আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? কারণ এই মাত্র দুজনের মিলন হলো। ও আমার স্বামী, আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায়, শাহাদতের পেয়ালা পান করে যারা, তাদের গোসল করানো হয় না। সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। না জানি আপনি শহীদ হয়ে যান, না জানি শাহাদতের পেয়ালা পান করেন রে স্বামী, একটু অপেক্ষা করেন, পাশের কূপ থেকে পানি এনে দিয়ে আপনি গোসল করেন, এরপরে যুদ্ধের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি কিসের গোসল রে, আমার নবী যদি না থাকে রে, আমার নবী যদি না পাই, কিসের গোসল করব, কিসের